আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব ইজিলি কিভাবে বাদামের খোসা ছাড়াবেন। তো এই হচ্ছে একটা বাদামের কিন্তু দুইটা সাইড থাকে। এই একটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন কি না, আর এই হচ্ছে একটা সাইড। তো যেই সাইডটা হচ্ছে দেখবেন যে একটু সাপের মতো, একটু মাথাটা একটু শার্প থাকে, একটু চোখা থাকে, ওইখানে এমন করে দিবেন, সুন্দর একটা শব্দ হবে, ব্যাস বাদাম খোলা শেষ। আরেকটা দেখাই, হচ্ছে দেখেন, এটা হচ্ছে বোচা টাইপের একটা মাথা, আর এটা হচ্ছে চোখা টাইপের একটা মাথা। এইটা যখন আপনি এরকম করবেন দেখবেন যে খুব ইজিলি এখানে ফেটে যাবে। এবং এটা একটু বেশি হ্যাভি, দেখে এটার ভিতরে কি অবস্থা। খুব শক্ত ছিল এই বাদামটা। যাই হোক, অবশেষে আমি এটাও করলাম। তো যেহেতু বাদাম খোলা শেখাচ্ছি, সেহেতু আরও বেশ কিছু খুলে দেখাই, নাহলে আপনারা আবার ভাববেন যে কী সব টেকনিক নিয়ে আসে ইউটিউবে, কত ইজিলি বাদাম খোলা যায়। আর বাদামের ব্যাপারে আপনাদেরকে আরও কিছু জিনিস শেয়ার করি। যারা হচ্ছে এরকম খোলা বাদামটা খেতে পছন্দ করেন না, আর খোলা বাদামটা হচ্ছে বেশ কিছুদিন রেখে দিলে না আস্তে আস্তে গন্ধ করে, তারা হচ্ছে এরকম কাঁচা বাদাম নিয়ে এসে তারপর একটু কষ্ট করে খুলে তারপর হচ্ছে সেগুলাকে আপনার পছন্দ মতো ভেজে খেতে পারেন। অথবা আপনি চাইলে এটাকে না খুলে ঠিক এরকম অবস্থাতে কিন্তু ভেজে খেতে পারেন। আর এরকম অবস্থাতে যদি আপনি ভেজে খান তাহলে কিন্তু দেখবেন যে আপনার খুব মজা লাগে খেতে। আপনি ঘরে বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আর আমি হচ্ছে খুব বেশি খাবো না, আমার প্রায় অলরেডি খাওয়ার পরিমাণ হয়ে গেছে অনেকটা, আর বেশি খুলবো না। আমি যখন যতটুকু প্রয়োজন ততটুকুই খুলবো। আর এটা হচ্ছে আমার বাদাম খোলা খুব সহজ একটা টেকনিক। আমি যে মাথাটা হচ্ছে একদম শার্প থাকে, চিকন থাকে, ওই মাথায় একটা এমন করে টিপ দিই, তাহলে মুখটা খুলে যায়। আর মুখটা খুলে গেলে না খুব ইজিলি বাকি অংশটা খোলা যায়। আর বোচা মাথাটাতে আপনি যদি সারাদিন চিপ দেন তাহলে কিন্তু লাভ নেই। এই যে দেখেন, এটা হচ্ছে বোচা মাথাটা, এটা হচ্ছে চোখা মাথাটা। তো বোচা মাথাটা আপনি সারাদিন টিপ দিলেও না খুব ইজিলি খুলবে না। এই দেখেন, 3টা হয়ে গেছে। বাদামগুলো অনেক দিন ধরে এনে রেখেছি, কিন্তু ভেজে খাবো এই সময়টা পাচ্ছিলাম না। যাই হোক, আমার খুব পছন্দের একটা খাবার বাদাম। নর্মালি হচ্ছে দেখা যায় 20 টাকার আমি বাদাম কিনে খেলে ওই বাদামে আমার পোষায় না, অল্প কয়েকটা বাদাম দেয়। আর এখানে হচ্ছে মাত্র 70 টাকার বাদাম, এখানে আমি 20 টাকা করে